এইভাবে সুরঙ্গমা মুখার্জি এবং সুদর্শনা গাঙ্গুলির জীবন আলাদা খাতে বইতে শুরু করে। কিন্তু সবকিছু যদি এতই সাদা হতো স্যার, তাহলে উনি কেন সারা জীবন নিজের মেয়েকে তার বাবার নাম বলেননি? কেন নিজের পরিবারকে, চারপাশের লোকজনকে জানাননি মেয়ের বাবাকে, তার পিতৃ পরিচয় কি? কেন উনি নীরবে সারা জীবন এই অপমান একা সহ্য করেছেন? কেন? এই পার্টিনেন্ট প্রশ্নগুলোর উত্তর আমি দেব স্যার, আর আমার বিশ্বাস আমার বিপক্ষীয় বন্ধু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের সাহায্য করবেন। আজ আমরা এখানে দুটো বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এক, যে রোশনাই মারা গিয়েছিল, তার ছবিও বেরিয়েছিল কাগজে, মিডিয়াতে প্রচার হয়ে গিয়েছিল, সেই রোশনাই হঠাৎ কি করে ফিরে এলো? আর দ্বিতীয় প্রশ্ন, সুরঙ্গমা মুখার্জির নাকি দুটি মেয়ে, একটি রোশনাই এবং একটি গরিমা। প্রশ্নটি তুলেছেন সুরঙ্গমা মুখার্জির স্বামী নীলাব্জ মুখার্জি। সুরঙ্গমা মুখার্জি তার স্বামীর এগেন্সটে মানহানির মামলা করেছেন। আপনি অনুমতি দিলে আমি এক এক করে সাক্ষ্য গ্রহণ করে এটা প্রমাণ করতে চাই যে নীলাব্জ মুখার্জি যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা, ভুল। সুরঙ্গমা মুখার্জির একটি মেয়ে এবং তার নাম গরিমা মুখার্জি। স্যার, আমার বিপক্ষীয় উকিল বেশ কিছু প্রশ্ন বাণ আমার দিকে ছুড়ে দিয়েছেন। আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর প্রমাণ সহকারে দিতে। মে আই প্রসিড? ইয়েস, ইউ ক্যান। দেখুন স্যার, আমার বিপক্ষীয় উকিল জানতে চেয়েছেন যে সুদর্শনা গাঙ্গুলি তার মেয়েকে তার বাবার পরিচয় কেন কোনোদিন দেননি। স্যার, আমি বলবো শুধু তার মেয়েকে নয়, তিনি কাউকেই তার বাবার পরিচয় দেননি। তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ধর্মাবতার, আপনি যদি একটু মন দিয়ে দেখেন, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, সুদর্শনা দেবীর মতো মানুষ, সুরঙ্গমা দেবীর মতো মানুষ। এখন তারা ভালো কি মন্দ সেই বিচার বিবেচনা তো আপনার বিষয়, আপনি করবেন। কিন্তু আমি এটুকু আপনাকে হলফ করে বলতে পারি যে এই দু ধরনের মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা মেরুর মানুষ। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।